চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডাক্তার, নার্স সহ সফর সঙ্গী ১৫ জন। অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। যদি শারীরিকভাবে ডেভেলপমেন্ট হয় উনি তাহলে নর্মাল ফ্লাইট হইতে পারে। লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবে। এমভি আল বাখেরায় 7 মার্ডারের মোটিভ উন্মোচন। জাহাজের মাস্টারের উপরে ক্ষোভ থেকে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে কর্মচারী আকাশ মণ্ডল। গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। বড়দিনে সান্টা ক্লজের আগমন, সারা দেশে বর্ণিল আয়োজন। বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি ও সম্প্রীতি কামনা। দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই যেন আমরা ভালো মতো একসাথে সবাই থাকতে পারি। এই ক্রিসমাস ডেটা আমার জন্য অনেক উপহারের মতো। দেশের জনগণ জাতির জন্য যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। বড়দিনের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যমুনা নিউজকে এই বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার সফর সঙ্গী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন আপাতত লন্ডনেই খালেদা জিয়ার চিকিৎসা হবে, আর সফর সঙ্গী হিসেবে যাবেন ডাক্তার, নার্স, ব্যক্তিগত সহকারী সহ ১৫ জন। বিস্তারিত জানাবেন সহকর্মী আরেফিন শাকিল। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার ৪.৫ বছরে ১০ দফায় ৪৭৯ দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বিএনপি প্রধান লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘমেয়াদী স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ ছিল চিকিৎসকদের। এজন্য আওয়ামী লীগ সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয় খালেদা জিয়ার পরিবার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েক দফা খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন বলে রব উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। অবশেষে আসছে ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। এই দিনক্ষণ নিশ্চিত করেছেন তার উপদেষ্টা ও সফর সঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী। আগে ছিল 29-এ, এখন এটা হচ্ছে 7 জানুয়ারি। আমরা এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। যদি শারীরিকভাবে ডেভেলপমেন্ট হয় উনি তাহলে নর্মাল ফ্লাইট হইতে পারে। সফর সঙ্গী হিসেবে থাকছেন ১৫ জন। তার মধ্যে পুত্রবধূ শর্মিলা রহমান, ৭ জন চিকিৎসক, ২ জন ব্যক্তিগত সচিব ও 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বিএনপি নেতা। ডক্টররা যারা ওনার চিকিৎসা করেছেন এই জায়গায় দায়িত্ব ছিলেন টিম, এরাই যাচ্ছে। আমরা যারা যাচ্ছি, আমি তাবিদ আউয়াল এবং বাকিরা যাচ্ছে যে ওনার পার্সোনাল পিএস, অ্যাসিস্ট্যান্ট পিএস আর প্রটোকল। এই সফরের সবার ভিসা সংক্রান্ত কাজ শেষ। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। উনি লন্ডনেই যাচ্ছে, সরাসরি লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবেন। কোন হসপিটাল এটা কি ফিক্সড হয়েছে? না, এখন পর্যন্ত এটা ফিক্স হয় নাই। এগুলি হবে আমাদের ৩ তারিখের পরে। দলের অভ্যন্তরে আলোচনা আছে খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রথমে সন্দেহভাজন হিসেবে আটক, পরে সব দায় স্বীকার। চাঁদপুরের আলোচিত 7 মার্ডারের ঘটনায় র্যাবের জালে আটক হয়েছে আকাশ মণ্ডল ওরফে ইরফান। র্যাবের দাবি, পূর্বের ক্ষোভ থেকে ইরফান একাই 7 জনকে খুন করেছে। গেল রাতে বাগেরহাটের চিতলমারি থেকে ইরফানকে আটক করা হয়, আর আজ দুপুরে ব্রিফিংয়ে হত্যা রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে র্যাব। সহকর্মী কাদের পলাশকে সাথে নিয়ে চাঁদপুর থেকে আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম। ছবি তুলেছেন আরেক সহকর্মী মাহমুদুর রহমান জয়।
ব্যক্তিগত বিরোধ থেকেই চাঁদপুরে 7 মার্ডার, র্যাবের হাতে আটক ইরফানের সাক্ষ্য অন্তত তাই বলে। 7 জনকে হত্যায় নিজের সম্পৃক্ততা অকপটে স্বীকার করে নিয়েছে সে। জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে, তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। কুমিল্লায় এক ব্রিফিংয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, বেতন ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জাহাজের মাস্টারের সাথে অসন্তোষ ছিল ইরফানের। সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যাতে কেউ না থাকে সেজন্য বাকিদের হত্যা করা হয়। আসামির দেয়া তথ্য অনুযায়ী তিনি যা জানিয়েছেন আমাদেরকে, তার খুব মূলত ছিল মাস্টারের ওপর, এবং মাস্টারকে বেসিক্যালি হত্যা করার পর সে বুঝতে পারে যে এই জাহাজে তারা আরও 8 জন রয়েছে। সে যদি এখান থেকে পলায়ন করে তাহলে বাকি 7 জনের মধ্যে যে কোনো একজন তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিবে, এতে করে সে ধৃত হয়ে যাবে। এই উদ্দেশ্যেই বাকি 7 জনকে সে ক্রমান্বয়ে হত্যা করে। নৌ শ্রমিকরা জানান, একটি জাহাজের মাস্টার আর সারেং নিয়োগ দিয়ে থাকেন মালিক, বাকিরা কাজ করে মাস্টার আর সারেংয়ের হাত ধরে। শ্রমিকরা সবসময় বৈষম্যের শিকার হন বলে জানান তারা। তবে শ্রমিকরা বলছেন, জাহাজ ইরফান একা চালিয়ে এসেছে এমনটা প্রায় অসম্ভব। সুতরাং তার সঙ্গে সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে ঘটনাস্থলে লাইটার জাহাজ এমভি আল বাখেরা থেকে আজও আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন। আলামত জব্দ করব এবং বিচারের স্বার্থে সেটা উপস্থাপন করা হবে। তো আমরা এখানে আজকে যে ঘটনাস্থলে যেসব আলামত পাওয়া যাচ্ছে ওগুলো আমরা কালেকশন করতেছি, এখনও কালেকশনরত অবস্থায় আছি, আরও কালেকশন করার চেষ্টা করতেছি। গ্রেফতার হওয়া ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী এই পুরো হত্যাকাণ্ডটি একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের বিচার যেমন একটি জরুরি বিষয়, ঠিক সেই পর্যায়ে শ্রমিকরা বলছেন পেছনের যে কারণ বলা হচ্ছে সেটিও বিবেচনায় রাখা দরকার। তবে তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে পৌঁছায় সেটিই দেখার অপেক্ষা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, হাইমচর, চাঁদপুর। চাঁদপুরের জাহাজে নৃশংস হত্যার ঘটনায় বেঁচে থাকা জুয়েল রানার অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে তিনি কথাও বলতে পারবেন। আজ সকালে জুয়েলের গলায় ড্রেসিং করা হয়, স্যালাইনের পাশাপাশি তরল খাবারও দেওয়া হচ্ছে এবং অবস্থার আরও উন্নতি হলে গলায় লাগানো কৃত্রিম নল খুলে দেওয়া হবে। এরপর ধীরে ধীরে তিনি কথা বলতে পারবেন। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পিবিআইর একটি তদন্ত দল। স্বজনদের কাছে ঘটনার বর্ণনা শোনে। এ সময় কাগজে লিখে জুয়েল জানিয়েছেন সুস্থ হয়ে ঘটনার সব কিছু তিনি খুলে বলবেন। সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। শ্রমিকরা যদি রুখে দাঁড়ায়, রাজপথে নেমে আসে, তাহলে সরকারের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দেয় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে চাঁদপুরে 7 নৌ শ্রমিককে হত্যার প্রতিবাদে সদরঘাটে সমাবেশ ও মানববন্ধন হয়। আর সেখানে তিনি বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে নষ্ট করতেই স্বৈরাচারী সরকারের দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তাদের উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি। চরম ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অপরাধীদের দ্রুত গ্রেফতার আর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। নৌপথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ মেরিন সেক্টরে তদারকির জন্য একটি স্বাধীন মনিটরিং সিস্টেম চালুর দাবি তোলেন তারা। নানা আনন্দ আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রাজধানী তেজগাঁয়ের হলি রোজারি চার্চে ভোর থেকেই প্রার্থনা শুরু হয় এবং ভোরে কম থাকলেও সকাল 9টায় প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে একেবারে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ। যিশু বন্দনা সঙ্গীত, পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় মুখর হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংঘাত, যিশুর জন্মস্থানেও চলছে যুদ্ধ, আর তাই বিশ্ব শান্তির জন্যই প্রার্থনা করেছেন ধর্মযাজকরা। খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা, বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি, আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের। চার্চেই শুরু হয় যিশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় স্তুতি গানের মাধ্যমে
স্বাগত জানানো হয়। আর যিশুর জন্ম সময়ের প্রতীক কুড়ে ঘরে প্রণাম জানিয়ে পুরোহিত প্রার্থনার আনুষ্ঠানিকতা শুরু করেন। এমন একটি সময় বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে। এই প্রার্থনার বড় অংশ জুড়েই ছিল বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা, আর প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের জন্য। সারা দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আজ সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপিত হয় দেশের দ্বিতীয় সর্ববৃহৎ গির্জা সেন্ট নিকোলাস চার্চে। আর সেখানে অংশ নেন ছোট বড় সব বয়সের মানুষ। উৎসবে আসা সকলের প্রার্থনা বিশ্বে চলমান সংঘাত হানাহানি ভুলে সবাই শান্তির বার্তা ছড়িয়ে দিবে ধরণী জুড়ে। ছোটবেলার বন্ধু মারিয়াকে কাছে পেয়ে এমন উচ্ছ্বাসে মেতেছেন রোজা। দীর্ঘদিন পর বড়দিনের উৎসব আবার একত্রিত করেছে তাদের, তাই তো উচ্ছ্বাস যেন বাঁধনহারা। খুবই ভালো, কারণ আজকে খুবই আনন্দের একটা দিন, যীশু খ্রিস্টের জন্মদিন আজকে। ওই কারণে আমার আজকে অনেক খুব ভালো লাগছে। আজকে আমরা সবার জন্য প্রার্থনা করছি যেন সবার ভালো দিন যায়, নতুন বছর যেন সবারই সুন্দর কাটে, সুস্থ থাকে। এক পাশে যখন চলছে খোশ গল্প, অন্য পাশে তখন সবাই মেতেছেন সমবেত কীর্তনে। গির্জা প্রাঙ্গণে খ্রিস্টের জন্মদিন উৎসব যেন পরিণত হয়েছে মহামিলন মেলায়। মজা করবো, তো আনন্দ করবো, খেলবো, ঘুরবো। সত্যি খুবই আনন্দের সময়। এক বছর অপেক্ষা করার পর আজকের দিনটি আমরা পাই। এটাই একটা আমাদের বিশেষ দিন। তো এই দিনে আমরা সবাই একত্রে আনন্দ ফুর্তি করে কীর্তন করা হয়। খুবই আনন্দিত যে আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে আমাদের দুইটা সন্তান, টুইন বেবি, তারা যাতে ভালো মতো আরো বড় হয়, মানুষ হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। তাই তো বড়দিনে গাজীপুরের কালীগঞ্জের খ্রিস্টান পল্লী খ্যাত নাগরীর সেন্ট নিকোলাস গির্জায় ঢল নেমেছে যিশুর অনুসারীদের। ঘণ্টাধ্বনি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে সকাল 7টায় শুরু হওয়া আনুষ্ঠানিকতা শেষ হয় 10:30 নাগাদ। প্রার্থনা করা হয় দেশ, জাতি ও ধরনীর মঙ্গল কামনায়। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন আমরা এই পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে, বিশেষ করে আজকের দিনে প্রার্থনা করেছি। আজকের দিনে আমরা প্রার্থনা করব না, আমাদের আত্মীয় স্বজনের সুস্থতা কামনা করব, যারা দেশ বিদেশে বাইরে আছে তারা যাতে ভালোভাবে আনন্দ উৎসব করতে পারে। এই জন্য ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে, তখন একটা ইমোশন কাজ করতো যখন আসতাম। বড়দিন ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গির্জার ফাদার বলছেন, ধর্মীয় রীতিনীতি মেনে শান্তিপূর্ণভাবেই উদযাপিত হয়েছে বড়দিন। আমাদের যে সকল অনুষ্ঠান সুন্দরভাবে করতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীও এখানে আমাদের সার্বিক নিরাপত্তা দিয়েছেন। তারা বিভিন্ন জায়গায় আমাদের গেটে রয়েছেন, তারা সব কিছু এখানে দেখাশোনা করেছেন, যার ফলে এখানে আমরা সুন্দরভাবে সব কিছু করতে পেরেছি। যিশু প্রদর্শিত ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে, এমনটি প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের যে খবর তার মধ্যে একটি উল্লেখযোগ্য খবর জানানোর চেষ্টা করব। চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টুলি এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ ওফি। তিনি আমাদেরকে একটু জানাবেন আজকে এরকম একটি অভিযান হচ্ছে, একটু বিস্তারিত করে জানাবেন ওফি। বৃষ্টি মূলত কিছুক্ষণ আগে চট্টগ্রাম উত্তর কাট্টুলি যে কাস্টমস একাডেমি রয়েছে এর ভিতরেই আসলে অভিযানটি চলমান রয়েছে। পাহাড়তলী থানা পুলিশ মূলত অভিযানটি চালাচ্ছেন এবং এখানে কিন্তু এরই মধ্যে 16 রাউন্ড বুলেট সহ 2টি বিদেশি পিস্তল তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং এটি আসলে 5 আগস্টের পরে থানার মধ্যে যে সমস্ত সরঞ্জামগুলো অর্থাৎ পিস্তলগুলো যেগুলো লুট হয়েছিল সেই বিষয়ে আসলে তারা আসলে উদ্ধার অভিযানটি চালাচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করবো, যিনি একটু জানাবেন যে এখন পর্যন্ত আপনাদের থানার মধ্যে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো এখনো বাকি রয়েছে কিনা এবং কি পরিমাণ উদ্ধার করতে পেরেছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 8টি থানায় আপনার অগস্টের 5 তারিখ কিন্তু আপনার যে ভাঙচুর হয়েছে, অস্ত্রাগার লুট হয়েছে। তারপরে আমাদের যে লজিস্টিক্স যে আইটেমগুলো ছিল, থানার কেস ডকেটগুলো ছিল,
এবং হলো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার হলো যে ফিজিক্যাল এভিডেন্সগুলো ছিল, যেগুলিকে আমরা বলি হলো আইনের ভাষা যেগুলো আমরা আলামত বলি, সেইগুলিও প্রায় ধ্বংস হয়ে গেছে। তো এর মধ্য থেকে আমাদের প্রায় 1000টি বিভিন্ন টাইপের এবং ক্যালিবারের অস্ত্র মিস হয়েছে এবং সেই সাথে অ্যামুনিশনও আমাদের মিস হয়েছে। তো সোফার আমরা এখনো আমরা হলো যে 163টার মতো এখনো আমরা উদ্ধার করতে পারি না, বাকিগুলো আমরা উদ্ধার হয়েছে। আমাদের উদ্ধার অপারেশন জোরদার করছি। 163 অস্ত্র আসলে এখনো উদ্ধার হয়নি বলছেন, এবং তাদের যে অভিযান রয়েছে সেটি এবং চলমান রয়েছে, তবে তারা বিভিন্ন জায়গায় এখনো খোঁজখবর চালাচ্ছেন এবং বিভিন্ন যে সমস্ত তথ্যগুলো আছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন, এবং এর আগে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন, সেখানেও বেশ কয়েকটি অভিযানে তো দেখলাম 2টি অস্ত্র উদ্ধার হয়েছে। বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে, আর এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশে আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। বললেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে, আর বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে। জামায়াত আমির বলেন, ডাক্তাররা চাইলে একটি মানবিক দেশ গড়তে পারে, আর এজন্য সব পর্যায়ে থেকেই ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না, তাই এই দুটি ক্ষেত্রের উপরেই ডাক্তারদের জোর দেওয়ার তাগিদ দেন তিনি। ছাত্র দলের নবগঠিত 11 কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও তিতুমির কলেজে উত্তেজনা বিরাজ করছে। কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটিকে, আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। এ সময় একে একে ঘটে 9টি ককটেলের বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই উত্তেজনা ছিল সকাল থেকেও। দুপুরে কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কুশপুত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি দিয়েছেন তারা। যারা বিগত দিনে হলে ছিল, আমরা বলতে পারি যে মানে কয়েকজন আছে এরকম অভিযুক্ত, আমরা প্রমাণ দিতে পারি যে যারা ছাত্রলীগের সাথে ছিল। আমাদের কি দোষ? আমরা কি তারেক রহমানের ঘোষিত প্রোগ্রাম করেছি, এর জন্যই কি আমরা ছাত্রদল করতে পারতেছি না ক্যাম্পাসে? আজকে 5-7 জন ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে মনে করেন 28 অক্টোবরের আন্দোলনের পরে হরতাল অবরোধে ছিল না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, কমিটিতে স্থান পাননি তাদের কেউই। আমি গুলি খেয়েছি, আমার পায়ের মধ্যে এখনো 20টি স্প্লিন্টার রয়েছে। আমি 3 দিন গুম ছিলাম এবং ধারাবাহিকভাবে পলিটিক্সটা আমি করে গেছি, কিন্তু কি কারণে আমাকে যে বাদ দিল এই কমিটি থেকে আমি নিজেও জানি না। তারা ঢাকা শহরের ভিতরে যে কমিটি দিছে, সেই কমিটির নাম হচ্ছে ভাই কমিটি। এই ভাই কমিটির বিপক্ষে আমরা ক্যাম্পাসে অবস্থান করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমরা বঞ্চিত যারা আছি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করতেছি, তাদেরকে অবঞ্চিত ঘোষণা করলাম। নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও। সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।